আমি একটা ম্যাজিক দেখাতে চাই। এই ম্যাজিকটা একটা আমার হাতে কলম আছে, এই কলমটা আমি হাত ছেড়ে দিলাম, তারপরেও আমার হাতে ঝুলে আছে, আপনার হাততালি দেন। এই হচ্ছে ম্যাজিকের ট্রিক্সটা, রাইট? আমার কাছে প্রায় লোকজন প্রশ্ন করে, আমি লেখক হতে চাই, আমি একজন নবীন লেখক, আমি একজন তরুণ লেখক, আমি কিভাবে লেখক হব, আমার লেখা কি করলে প্রকাশিত হবে, কোনো পত্রিকা অফিসে পাঠাই, ছাপা হয় না, কি করতে হবে? তাহলে আমি বলি, লেখালেখি একটা কাজ, এই কাজটা শিখতে হয় অন্য যে কোনো কাজের মতো। ধরা যাক একজন বললেন যে আমি এত ভালো ক্রিকেট খেলি যে আমার বল লেগে আমার মাঠের চারপাশে যত বিল্ডিং আছে সবগুলোর ছাদের বা সবগুলোর কাজ ভেঙে গেছে, এমনকি আশেপাশে যত তরুণী আছে তাদের হৃদয়ও ভেঙে গেছে। কিন্তু ও যদি বলে যে এই যে বাংলাদেশ শ্রীলঙ্কা দলে যাচ্ছে বা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে, সেই দলে আমি চান্স পেতে চাই, কারণ আমি তো ছক্কা ছাড়া মারি না, তাকে কি বাংলাদেশের ন্যাশনাল টিমে নেবে না। বলবে যে প্রথমে তুমি তোমার পাড়ার দলে খেলো, তারপরে তুমি তোমার শহরের ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলো, তারপরে তুমি ঢাকা শহরে এসে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলো, তারপরে তুমি 300 জনের একটা দলে চান্স পাবে, তারপরে সেখান থেকে তোমাকে 26 জনের দলে নেওয়া হবে, এর মধ্যে তুমি ভিগোরাস ট্রেনিং করবা, অনেক কোচিং হবে, তারপরে এক সময় তুমি প্রথম 18তে আসবা, তারপরে ভাগ্য ভালো থাকলে একদিন তুমি প্রথম 11তে চান্স পাবা। এখন ধরা যাক আমি দৈনিক প্রথম আলো কাগজে কাজ করি, আমি সাহিত্য পাতা দেখি বা দেখি না, তো আমরা যদি চাই আমরা শামসুর রহমানের কবিতা ছাপতে পারি, আমরা নির্মলানন্দ গুণের কবিতা ছাপতে পারি, আমরা হুমায়ুন আহমেদের লেখা ছাপতে পারি। এখন এই জায়গায় যদি একজন মনে করেন যে আমি তো খুব ভালো লিখি, আমি পাড়ায় খুব ভালো লিখছি, বা আমাদের স্কুলে আমি সবচাইতে ভালো লেখক, আমাদের রংপুর শহরে আমি সবচাইতে ভালো লেখক, আমার লেখা কেন আপনারা ছাপেন না? তার মানে আপনাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়াটা কি? যে লেখালেখি একটা কাজ, এটা শিখতে হয়। আর এই যে আমি ম্যাজিকটা দেখালাম, যে আমি হাতের মধ্যে কলমটা কিভাবে রেখেছিলাম, আসলে পেছনে আমি ধরে আছি, এটাও কিন্তু আপনি যখন একটা লেখা পড়বেন তখন আপনাকে খেয়াল করে দেখতে হবে যে এই ম্যাজিশিয়ান কি ম্যাজিক করে আমাকে এই লেখার মধ্যে আটকে রাখলো। এখন নবীন লেখকদের প্রথম কর্তব্য কি? তো আমি সেই জন্য এই ম্যাজিকটা দেখালাম যে আমিও একটা ষষ্ঠ আঙ্গুলের অধিকারী। এবার ওই ট্রিক্সটা নাই, আঙ্গুল নাই। এটা কিন্তু লেখকের কাজ। লেখক আপনাকে প্রথমে একটা ট্রিক্স দেখাবে, আপনি ভাববেন যে আমি ট্রিক্সটা ধরে ফেলেছি, কিন্তু আপনি আরও ভালো লেখক হবেন যখন এই ট্রিক্সটা আপনি গোপন করতে পারবেন, আড়ালে রাখতে পারবেন। আমার ছোটোবেলায় আমি যখন আমার 17-18 বছর বয়স, রংপুর শহরে থাকি, সৈয়দ শামসুল হক রংপুরে গেছেন, সার্কিট হাউসে উঠেছেন, আমি তার কাছে গেলাম এবং গিয়ে বললাম আমি আপনার কলাম মার্জিনে মন্তব্য নিয়মিত পড়ি। এই যে তার মার্জিনে মন্তব্য, এগুলি দিয়ে বই বেরিয়েছে। সেইখানে আপনি বলেছেন নবীন লেখকের কর্তব্য হচ্ছে পড়ো, পড়ো এবং পড়ো। পড়ার বাইরে আপনি উপদেশ দিন। তিনি বললেন পড়ার বাইরে আমার 3টে উপদেশ আছে, পড়ো, পড়ো এবং পড়ো। সৈয়দ শামসুল হকই বলেছিলেন লেখকের পড়া আর পাঠকের পড়া এক হয় না। লেখক পড়ে আর ভেবে দেখে, আচ্ছা এরকম হলো কেন, আমি কেন এই লেখাটি পড়ে কাঁদলাম, আমি কেন এই লেখাটি পড়ে হাসলাম, এই জায়গাটা পড়ে আমি কেন খিলখিল করে হেসে উঠলাম, আমি হুমায়ুন আহমেদের একটা লেখা পড়ে একদিন খিলখিল করে হেসে উঠেছিলাম। রিক্সাওয়ালা বলছে, যাত্রী বলছে এই মিয়া যাইবা? রিক্সাওয়ালা বলছে জামু। কত নিবা? কয় 20 টাকা। মিয়া ওই যে জায়গা দেখা যাচ্ছে তুমি 20 টাকা চাইলে? রিক্সাওয়ালা বলল জায়গা দেখা গেলেই কাছে হয় না, আকাশের চাঁদও তো দেখা যায়। এটা আমি হুমায়ুন আহমেদ স্যারের বইয়ে পড়েছি এবং পড়ে আমি হাসতে হাসতে উঠে বসেছি। তো সাধারণ পাঠক এই লেখা পড়বেন, হাসবেন, কাঁদবেন, কিন্তু লেখক যখন লেখা পড়বেন তিনি থমকে দাঁড়াবেন, তিনি বলবেন আচ্ছা আমি কেন হাসলাম, আমি কেন কাঁদলাম, এই লেখাটি কেন আমার ভালো লাগলো। তাহলে আমরা আজকে প্রথমে বলবো যিনি নবীন লেখক অথবা লেখক হতে চান তার কর্তব্য হচ্ছে পড়া, পড়া এবং পড়া। একটু আগে আমি বলছিলাম যে ক্রিকেটার হতে গেলে আপনাকে কোচিং নিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান তাহলে আপনাকে অবশ্যই
মেডিকেল কলেজ থেকে পাশ করতে হবে, তারপর একটা সার্টিফিকেট নিতে হবে, লাইসেন্স নিতে হবে। আপনি যদি একটা বিল্ডিং বানাতে চান, আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আপনার একটা লাইসেন্স থাকতে হবে। একমাত্র লেখালেখিতেই কোনো লাইসেন্স লাগে না, এবং কোনো স্কুলও নেই যেখানে গেলে আমরা শিখতে পারব। তাহলে আমরা লেখা শিখব কীভাবে? লেখা শেখার একমাত্র উপায় হচ্ছে বই পড়া। আমরা অনেক কবিতা পড়ে বুঝতে পারি কাকে কবিতা বলে, আমরা অনেক উপন্যাস পড়ার পরে বুঝতে পারি কাকে উপন্যাস বলে, আমরা অনেক প্রবন্ধ পড়ার পরে বুঝতে পারি কাকে প্রবন্ধ বলে, আমরা অনেক কলাম পড়ার পরে বুঝতে পারি কাকে কলাম বলে, আমরা অনেক নাটক দেখার পরে বুঝতে পারি, নাটকের শুটিং স্ক্রিপ্ট আমরা দেখি না, কাজেই পড়ার সুযোগ কম থাকে, কিন্তু শুটিং স্ক্রিপ্টও পাওয়া যায়, সেগুলি দেখলে, পড়লে, বুঝলে। তার মানে আমি বলছি যে লেখালেখি শেখার কোনো স্কুল নাই, লেখালেখি শেখার স্কুল আছে। আমি যদি বাংলা শিখি, আমি যদি অঙ্ক শিখি, আমি যদি ক্রিকেট শিখি, আমি যদি ডাক্তারি শিখি, আমাদের আশেপাশে যে শিক্ষকেরা আছেন তাদের কাছ থেকেই শিখব। কিন্তু আমি যদি লেখালেখি শিখি, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা আমার শিক্ষক। শেক্সপিয়ার আমার শিক্ষক, মিল্টন আমার শিক্ষক, রবীন্দ্রনাথ আমার শিক্ষক, জীবনানন্দ দাশ আমার শিক্ষক। এবং যখন আপনি শিক্ষক হিসেবে বেছে নেবেন, আমার অনুরোধ রইল শ্রেষ্ঠটাকে বেছে নেবেন। আপনি যখন হতে চাইবেন তখন আপনি শ্রেষ্ঠ লেখাটা লিখবেন, শ্রেষ্ঠ লেখক হতে চাইবেন, সেই জন্যে পড়ার সময় পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলি পড়বেন। আপনার কষ্ট করে পড়তেই হচ্ছে, আপনাকে কষ্ট করে একটা বই জোগাড় করতে হচ্ছে, লাইব্রেরিতে গিয়ে হোক, বইয়ের দোকানে গিয়ে হোক। আপনি কেন একটা আপনার মাপের লেখকের বই পড়বেন? আপনি তখন পৃথিবীর শ্রেষ্ঠ লেখক, বাংলা ভাষার শ্রেষ্ঠ লেখকের বইটা পড়বেন, যাতে আপনার রুচিটা উন্নত হয় এবং আপনি যদি হন পৃথিবীর শ্রেষ্ঠ লেখক হন। আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা গল্প করেন যে পুরান ঢাকায় এক লোক পাখা বিক্রি করছে, একটা পাখার দাম 1 টাকা আর একটা পাখার দাম 10 টাকা। তো একজন 1 টাকা দিয়ে পাখা নিয়ে গেল, বাতাস করতে গেল, পট করে পাখাটা ভেঙে গেল। সে এসে বিক্রেতাকে বলছে, কি মিয়া, কি পাখা দিলা, তোমার পাখা তো ভেঙে গেল। যে কোনটা নিছিলেন, 1 টাকারটা নিছিলেন নাকি 10 টাকারটা নিছিলেন? যে 1 টাকারটা নিছিলাম। 1 টাকার পাখা নিয়ে সেটার বাতাস খাওয়ার নিয়ম আছে, আপনি পাখাটা সোজা করে ধরবেন, 2 পাশে মাথাটা নাড়বেন। আর যদি 10 টাকারটা নিতেন তাহলে এটা ভাঙতো না, তাহলে আপনি মাথাটা সোজা রেখে পাখাটা দিয়েই বাতাস করতে পারতেন। তো আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেন, তুমি যদি ডাক্তার হও, শ্রেষ্ঠ ডাক্তার হও, তুমি যদি ইঞ্জিনিয়ার হও, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হও, তুমি যদি লেখক হও, শ্রেষ্ঠ লেখক হও, অন্তত হওয়ার চেষ্টা করো। কাজেই আমি বলছি যে আমাদের শিক্ষক আর কেউ না, আমাদের শিক্ষক হচ্ছে আমাদের পূর্ববর্তী লেখকেরা। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস পড়ে শিখব উপন্যাস কীভাবে লিখতে হয়, পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাগুলি পড়ে শিখব কবিতা কীভাবে লিখতে হয়, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো দেখে আমরা আমাদের রুচি ঠিক করব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা এতটুকুনি বলবো যে আপনি লেখক হতে চান, আপনার একমাত্র কর্তব্য হবে পড়া, পড়া এবং পড়া। এখন লেখকের পড়া এবং পাঠকের পড়া এক নয়, এই কথাটা জানতে আপনারা সৈয়দ শামসুল হকের মার্জিনে মন্তব্য এই বইটা পড়তে পারেন। এই বইটার প্রকাশক হচ্ছে অন্য প্রকাশ। এই বইটার মধ্যে লেখকের পড়া কীভাবে পাঠকের পড়ার চাইতে আলাদা হয় এই বিষয়ে বিস্তারিত বলা আছে। আজকে এই পর্যন্তই।